সো আজকে আমরা কথা বলতে যাচ্ছি 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোনকে নিয়ে, যেটা আপনারা পেয়ে যাবেন 20,000 টাকার মধ্যে। এবং কী কী রয়েছে স্মার্টফোনটিতে সেটা নিয়ে আলোচনা করবো। এবং এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে ফেব্রুয়ারির 12 তারিখে লঞ্চ হতে চলেছে। এবং তার পাশাপাশি যদি কথা বলি, এই ফোনটা রয়েছে রিয়েলমির তরফ থেকে। রিয়েলমির C67 এই স্মার্টফোনটায় কী কী রয়েছে স্পেশালিটি এবং সমস্ত রকম বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। স্পেসিফিকেশন, প্রাইস এবং অবশ্যই কী কী স্পেশালিটি ফিচার্স রয়েছে স্মার্টফোনটি নিয়ে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো বেশি দেরি করছি না, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো সর্বপ্রথমে যদি আমরা কথা বলি, এই স্মার্টফোনটা কিন্তু 12 ফেব্রুয়ারি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে চলেছে। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি, এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 7.6 মিলিমিটারের একটি থিকনেস এবং তার পাশাপাশি ওয়েট রয়েছে 185 গ্রাম। এবং সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই ফোনটাতে IP54 মানে ডাস্ট এবং ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রয়েছে। তার পাশাপাশি যদি আমরা কথা বলতে চাই এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি IPS LCD প্যানেল, অবশ্যই 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং আর যেটাতে রয়েছে কিন্তু 800 নিট পিক ব্রাইটনেস এবং তার পাশাপাশি কিন্তু 950 নিটস রয়েছে HBM ব্রাইটনেস এবং তার পাশাপাশি 87.8% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এবং এটি একটি HD+ ডিসপ্লে এবং তার পাশাপাশি এটিতে রয়েছে 392 PPI ডেন্সিটি। সো এই স্মার্টফোনটার এই ডিসপ্লেটার সেকশনটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। এবং তারপর যদি আমরা কথা বলি এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের একটি চিপসেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটারের একটি অক্টাকোর বেসিসে তৈরি করা চিপসেট এবং তার পাশাপাশি এটাতে জিপিইউ রয়েছে অ্যাড্রিনো 610 এবং তার পাশাপাশি এটি কিন্তু রান করবে OS Android 14 রিয়েলমি ইউআইতে রান করবে এই ফোনটি। তার পাশাপাশি যদি আমরা কথা বলি, এই ফোনটাতে কিন্তু র্যাম রম সেকশন আপনারা পাচ্ছেন, সেখানে আমরা পাচ্ছি 128GB 8GB এবং 8GB 256GB র্যাম রম ভেরিয়েন্ট। এবং তার পাশাপাশি আমরা যদি কথা বলি এই ফোনটার যে মেইন হাইলাইটেড পার্ট অ্যান্ড দ্যাট ইজ ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেখানে আমরা পাচ্ছি 108 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা মানে রেয়ার ক্যামেরা আমরা পাচ্ছি এবং সেখানে কিন্তু f1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে এবং তার পাশাপাশি 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। জাইরো বেস EIS আছে, মানে ভিডিও স্টেবল হবে। অ্যান্ড দেন যদি আমরা কথা বলি এই ফোনটার সেলফি সেকশন নিয়ে, সেখানে 8 মেগাপিক্সেলের f2.1 অ্যাপারচারের একটি ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, তবে কোনো রকম স্টেবিলাইজেশন আপনারা পাবেন না। এরপর যদি আমরা কথা বলি এই ফোনটাতে কী কী পোর্ট অ্যান্ড বাটন রয়েছে, এটাতে কিন্তু আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, 3.5mm অডিও জ্যাক রয়েছে, USB টাইপ C 2.0 রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইড মাউন্টেড এবং তার পাশাপাশি এটাতে কিন্তু আপনারা সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন এবং ফিচার্স পেয়ে যাচ্ছেন। সো এই ফোনটার ব্যাটারি সেকশনে যদি আমরা কথা বলতে চাই, এই ফোনটাতে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং যাকে পাওয়ার দেবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটার যদি আমরা কথা বলি কালার সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি সাইনি অশিস এবং ব্ল্যাক রক, এই দুটি কালার সেকশনে কিন্তু আমরা এই ফোনটাকে দেখতে পারবেন। এবং তার পাশাপাশি এই ফোনটা 12 ফেব্রুয়ারি বাংলাদেশ মার্কেটে চলে আসতেছে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছিলো গত ডিসেম্বর মাসে। সর্বশেষ যদি আমরা এই ফোনটার প্রাইস সেকশন নিয়ে কথা বলতে চাই, তবে এই ফোনটার প্রাইস মোটামুটি ধরা যায় 18,000 টাকার আশেপাশে এই ফোনটার প্রাইস থাকবে। সো 20,000 টাকার ভিতরে যারা এই ফোনটা কিনতে চান তাদের জন্য অবশ্যই বেস্ট একটা অপশন হবে। সো অবশ্যই নিয়ে দেখতে পারেন। সো আজকে এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকম ভিডিও আরও চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টিল সে বি হ্যাপি, টাটা।